হ্যালো ফ্রেন্ডস, আমরা লাইভে চলে এসেছি। এই যে আমার গোলু বেবি বসে রয়েছে ওর মাছ সেদ্ধ করার কড়াই নিয়ে, আর সুন্দরী বলছে খাবার দাও ম্যাও। এই যে সুন্দরী, আর ওই যে ওখানে বসে রয়েছে আমার পরিসোনা। পরিসোনা ওর বেসিনটাই পছন্দ, রান্নাঘরের সিঙ্ক পছন্দ, ওর সবসময় সিঙ্কে বসে থাকে। আর গুলু বেবি এখানে বসে আমার রান্না করা দেখবে। গুলু গুলু, তুমি রান্না করে দেখবা? রান্না করা তুমি রান্না করা দেখবা? আচ্ছা, একটু ওই সাইডে বসো, আসো। ওদের মাছ সেদ্ধ করা দেখতে ওরা পছন্দ করে, তাই বসে বসে মাছ সেদ্ধ করে। বসো, আমি তোমাদের মাছটা বসিয়ে দেই। আর যেটা আমি আজকে বলতে এলাম, যে কালো বিড়াল বেশি চুরি হয় কেন, বা অনেকে রয়েছে যারা পশুপ্রেমী নয়, একদম পশুপ্রেমী নয়, কিন্তু শুধু মানে কোনো বিড়াল যদি কেউ পোস্ট করার, না সরি পোস্ট না, মানে কোনো বিড়ালের অ্যাডপশনের যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে গিয়ে বলতে থাকে যে কালো মেয়ে বিড়াল চাই বা কালো বিড়াল চাই। আবার পার্সোনালিও আমার সাথে এটা অনেকবার হয়েছে, আমি তো অনেক বছর ধরে বিড়াল পালি, আমার সাথে অনেকবার হয়েছে কোথা থেকে অজানা লোক এসে বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইগুলো এটা খায় না, দাঁড়াও দাঁড়াও এগুলো সেদ্ধ করবো, ওরে বাবা মাছ দেখে এসে গেছে। ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও, এই যে এদিকে আসো এদিকে আসো। সবাই মানে বলে কি কালো বিড়াল আছে আপনার কাছে? আমি বলি প্রথমত আমি তো আমার কোনো বিড়াল অ্যাডপ্ট দিব না, আর কালো বিড়াল নেই। কালো বিড়াল কেন, শুধু অন্য মানে বিড়াল যারা পালতে চায় তারা কখনো এরকম বলবে না যে আমার শুধু কালো বিড়াল লাগবে বা শুধু সাদা বিড়াল লাগবে, এরকম লাগবে ওরকম লাগবে। ও যারা পালতে চায় মন থেকে, তারা একটা সুস্থ সবল ভালো বিড়াল অবশ্যই সবসময় পালতে চাবে, কেউ ওরকম বলবে না। তো প্রথমে আমি জিনিসটা জানতাম না যে কালো বিড়াল কেন চাই, আমি ভাবি হয়তো কালো ভালো লাগে, হয়তো সেজন্য কালো বিড়াল পালে। কিন্তু যখন ধীরে ধীরে এক্সপিরিয়েন্স রাখলো আমার বিড়াল পালা নিয়ে, আর নানানভাবে জানতে পারলাম, অনেকের মুখে শুনেছি, বিশেষ করে গ্রামে গঞ্জে ঘুরতে গেলে বেশি শুনতে পাওয়া যায় এগুলো। কালো বিড়াল নিয়ে প্রচুর প্রচুর খারাপ কাজ করে লোকেরা, মানে এমন এমন খারাপ কাজ করে যেগুলো আমাদের কল্পনার বাইরে, মানে আমি তো নিজেও জানতাম না এসব, অনেকেই জানে না। ওগুলো না ব্যস্ত হয়ে গেছে একদম। দাঁড়াও 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 না, দাঁড়াও 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 শোনা, দাঁড়াও শোনা, দাঁড়াও শোনা, দাঁড়াও শোনা, এসে মাছটা নিয়ে নেওয়ার জন্য একদম ব্যস্ত। দাঁড়াও, এগুলো মাছ সেদ্ধ করতে হবে শোনা, আগে আগে সেদ্ধ করতে হবে, না সেদ্ধ করে দেওয়া যাবে না। দাঁড়াও দাঁড়াও, ওদের কিন্তু একবার ডিনার হয়ে গেছে, আমি কালকে সকালের জন্য মাছগুলো সেদ্ধ করে রাখছি, তো আবার খাবে ওরা, এখন আবার না দিলে তো ওদের হবে না, 2 নাম্বার ডিনার করবে। দাঁড়াও 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 দাঁড়াও, আমার সকালে অত সময় হয় না যে সকালে উঠে ওদের মাছ সেদ্ধ করে তারপর খাবার দেবো। সকালে ওরা এমনিতেই খাবার জন্য ব্যস্ত হয়ে যায়, সকালে শুধু আমি ওদের মাছটা ফ্রিজ থেকে বের করে গরম করে দিয়ে দিই ওদেরকে। করিস না ও করি, দাঁড়াও দাঁড়াও ধুয়ে নিই আগে, একটু ধুতে তো দাও। সবাই চলে এসেছে আমার কাছে, করি সরো ওখান থেকে, করি সরো, হয়ে গেছে। এই সরো সরো, জল পড়বে, করি গায়ে জল পড়বে তো, গায়ে জল পড়ে ভিজে যাবে, এত রাত্রে গা ভিজে গেলে কি হবে। এই যে ওদের মাছ নিয়ে নিলাম, কেউ কি বলতে পারবেন এগুলো কি মাছ? এগুলো মাছরাটা থেকে নিয়েছিলাম, উনি বলেছিলেন এগুলো নাকি মতি চাপলা। আমি ওদের চাপলা মাছ খাওয়াই বেশিরভাগ, তো সেদিন চাপলা মাছ ছিল না, তো এরকম চাপলা মাছের মতো নেই এগুলো, এগুলো শুধু একটু চ্যাপ্টা ধরনের, চ্যাপ্টা প্রকৃতির,
চাপলা মাছের তুলনায় একটু চ্যাপটা। পরি শোনা বসো, ওলে কিউট পরিটা আমার। আমি মাছটা বসিয়ে দিই, বুঝেছো না? সবাই চলে এসেছে একদম আমার কাছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। বসো, পরিভদ্রের মতো বসে রয়েছে। এই যে মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছি, বুলু মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলো গল্প শুনবা না? আচ্ছা গল্প শুনি, গল্প শুনি আমরা, তাই না? আমি ছোটবেলায় আমার মার কাছে, ঠাম্মা ঠাকুরদার কাছে প্রচুর ভূতের গল্প শুনতে যেতাম। সব সময় রাজা রানীর গল্প, ভূতের গল্প সব সময় শুনতাম। যেটা বলছিলাম যে কালো বিড়াল নিয়ে লোকে এত খারাপ কাজ করতে পারে সেটা আমি জানতাম না। আমি এবছরই জানতে পারলাম। বিড়াল পালতে পালতে অনেক রকম কি বলবো পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আমি কোনোদিন আমার বিড়াল অ্যাডপ্ট দেইনি, আর দেবও না আশা করি। সেরকম পরিস্থিতি আসবে না যে আমাকে বিড়াল অ্যাডপ্ট দিতে হয়, আশা করি ভগবানের কৃপায়। তো অনেকে শুনি, বিশেষ করে মানে বয়স্ক লোকজন আর কি, বেশি বয়স্ক না, মিডল এজ পার্সন যারা হয়, ওনারা বলেন যে একবার এটা আমার সাথে হয়েছিল। আমি মানে কোন একটা পেট শপে গিয়েছিলাম, কোনো একটা পেট শপে ক্যাট ফুড আনার জন্য ওদের। তো এক সেকেন্ড আমি একটু মিউট করছি। ও লে বালিশ না, বসো জায়গায় বসো, যাও জায়গায় বসো, গল্প শুনবা না? গল্প। তো একটা পেট শপে গিয়েছিলাম ওদের জন্য খাবার আনতে। তখন একটা লোক আমাকে নিজে থেকে এসে মানে বলছিল, পেট শপেই ছিল, হ্যাঁ, লোকটা আমাকে নিজে থেকে এসে বলছে যে আপনি বিড়াল পালেন? হ্যাঁ, কেন? বলে কি বলছে যে আপনার কাছে কি কালো মেয়ে বিড়াল রয়েছে? বললাম না, কেন? বলে কি কালো মেয়ে বিড়াল থাকলে আমাকে দেবেন তো প্লিজ। কেন শুধু কালো মেয়ে বিড়ালই পালবেন? বলছে না দরকার আছে। দরকার আছে? বিড়াল পাল্লা কেউ মানে দরকারে বিড়াল পালে সেটা তো আমি জানি না। বলে কি পালবো না, কাজে লাগবে, মানে বলেই দিয়েছে যে কাজে লাগবে। এবং কাজে লাগবে, বিড়াল আবার কাজে লাগবে, আমি তো এইসব কথা জন্ম শুনিনি। আর লোকটাকে দেখতেও মানে ভালো মনে হচ্ছিল না, তো আমি বেশি কথা বলিনি ওইভাবে। মানে আমি তো তখন বুঝিনি, আমি ভেবেছি মাতাল টাতাল হয়তো হবে, এসব বলছে। পরে যখন আমি বাড়িতে এসে বললাম, অনেকেই বললো, আমার গুরুজনরা, তো পাড়াতেও অনেকে শুনেছিল কথাটা, শুনে সবাই বলছিল যে কালো বিড়াল অনেকেই যারা তন্ত্রমন্ত্র করে, যেসবে আমি একদমই বিলিভ করি না, তো অনেকে আছে যেটা বিশ্বাস করে। তারা নাকি কালো বিড়াল মানে এসব কাজে লাগায় অন্যের ক্ষতি করার জন্য, বা নিজেদের যাতে নিজেরা যাতে আরো বড়লোক হতে পারে এসবের জন্য নাকি কাজে লাগায়। মানে এরকম মানুষের যে চিন্তাধারা এতটা নীচ, এতটা যে মানে চিন্তাধারা খারাপ হতে পারে, সেটা আমার মানে কল্পনারও বাইরে ছিল। এইরকম ছোট ছোট প্রাণগুলো নিয়ে যে মানুষ এরকম করে, আমরা যদি নিজেরা কর্ম করি, নিজেরা যদি ভালো মতো নিজের মন দিয়ে নিজের কাজটা করি সৎ পথে, তাহলে তো অবশ্যই আমরা টাকা পয়সা ইনকাম করতে পারবো, তাই না? আমাদের তো এরকম মানে কোনো একটা প্রাণকে এরকম ক্ষতি করে এই করে ওই করে এত অন্ধবিশ্বাস কুসংস্কার মেনে, মানে এত অন্ধবিশ্বাস কুসংস্কার তো রয়েছে, তার জন্য এই ছোট ছোট প্রাণগুলোকে এইভাবে কষ্ট পেতে হয়। তারপরে আমাদের বাড়িতে কয়েক বছর আগে আমাদের বাড়িতে একটা কালো রঙের বিড়াল এসেছিল। মানে ওকে আমি পালতাম না, ও এমনি আসতো, খেত, খাওয়া দিতাম, চলে যেত, থাকতো না কখনোই। তো এসে খাওয়া দাওয়া করতে থাকতো। তো একদিন একটা লোক মানে বাড়িতে এসে বলছে যে আপনাদের বাড়িতে কি কালো বিড়াল আছে? বললাম না তো, কেন? আমি ভেবেছি ওনাদের বিড়াল হয়তো হারিয়ে গেছে। আচ্ছা, আপনাদের বিড়াল নাকি হারিয়ে গেছে?
বলি না না, আমি আসলে আমার কালো বিড়াল লাগতো, তো সেজন্য আমি মানে একজনকে জিজ্ঞাসা করলাম এখানে যে এদিকে কেউ বিড়াল পালে নাকি, বিড়াল আছে নাকি। তো নাকি আমার আমার কথা বলেছে যে ওই বাড়িটাতে তো বিড়াল পালে ওখানে খেতে পারেন। তখন মানে এইরকম কোশ্চেন আমার কাছে দুবার আসলো, একবার পেট শপে এরকম করলো, আবার মানে আমাকে বাড়িতে এসে বললো। আর না আমার বিড়াল আছে, আমি বলে দিয়েছি আমি আমার কাছে সব দেশি বিড়াল ছিল, তা সত্ত্বেও আমি বলেছি না আমার কাছে সব বিদেশি ব্রিডের বিড়াল আছে আর সবাই সাদা রঙের। আমি আমার কোনো বিড়ালকে দেখাইও নি আর আমি ঢুকতেও দিইনি বাড়িতে। মানে ওই ধরনের লোকগুলো যারা এসব চায়, মানে ওরা না দেখতেও জানি কেমন একটা হয়, লম্বাটে কালো ধরনের কিরকম জানি দেখতে হয়। তান্ত্রিকদেরকে মানে দেখলেই বোঝা যায়, ওরা যতই নর্মাল পোশাক পরে থাকুক তাও বোঝা যায়। তখন থেকে মানে আমার এত ওইরকম ধরনের লোকজন দেখলে আমি মানে খুবই ভয় পেয়ে যাই। আর অনেক পোস্টে আমি দেখি অনেকেই মানে যারা যারা বিড়াল অ্যাডপ্ট দিতে চান অনেকেই রয়েছেন যারা হচ্ছে মানে কালো বিড়াল চায় শুধু। তো এরকম আমি কয়েকটা দেখেছিলাম। তো সেই প্রোফাইলগুলোতে আমি গিয়ে মানে চেক করেছি যে ওরা কোনো রকমে ওদের প্রোফাইলের কোনো রকম কাজকর্ম দেখে মনে হয় না যে ওরা অ্যানিমেল লাভার, অন্য কিছুই মনে হয়েছে। আর তারপর তো যারা যারা বিড়াল প্রেমী রয়েছেন তারা সবাই জানেন, প্লাস গুরুজনরাও জানেন। ওনাদের থেকে শুনেছি যে কালো বিড়াল দিয়ে নাকি কত ধরনের খারাপ কাজ করে আর বিড়ালটাকে নানানভাবে অত্যাচার করে, বিশেষ করে কালী পুজোর আগে এটা হয়। কালী পুজোর আগে সেজন্য অনেকেই কালো বিড়াল খুঁজতে চায়, বা বাড়িতে যাদের কালো বিড়াল রয়েছে অনেক কালো বিড়াল দেখবেন বেশিরভাগ পুজোর আগে বা অমাবস্যা এসব সময়ের আগে মানে হারিয়ে যায়। ওরা আসলে কালো বিড়াল আসলে হারিয়ে যায় না, ওদের চুরি করেই নিয়ে যায়। এসব মানুষেরা না মানে লুকিয়ে থাকে, আসলে আমাদের ভিড়ের মাঝে লুকিয়ে থাকে, খোঁজ নিতে থাকে কার বাড়িতে বিড়াল রয়েছে, কোথায় বিড়াল রয়েছে। মানে কালো মেয়ে বিড়াল পেলে ওদের নাকি বেশি আর কি সাধনায় বেশি ভালো হয়, এই সেই মানে অনেক কিছু আমি যাই না। এই কথাগুলো আজকেও এই প্রশ্নটা আমার কাছে মানে সম্মুখীন হতে হয়েছে, যে এই পোস্টটা আমি সকালে করেছিলাম যে বিড়ালের বাচ্চাগুলো 4টা বিড়ালের বাচ্চা এই মশা এসেছে গুলো শোনা, আমাদের ঘরে জানলা লাগানো হয়নি এখনো সেজন্য প্রচুর মশা গুলো। তো সেই পোস্টটা দেখে একজন আমাকে জানি না কোথা থেকে এসেছে, মেসেঞ্জারে আমাকে বলছে যে বাচ্চাগুলো তো আমি ফটো দিয়ে দিয়েছি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে তাও আমাকে বলছে মেসেঞ্জারে যে আপনার কাছে কি কালো মেয়ে বিড়াল হবে। আমি তো মানে নোটিফিকেশনে যখন দেখেছি তখনই আমি কালো মেয়ে বিড়াল আমার কাছে যখনই কেউ চায় তখনই আমার আগের ঘটনাগুলোর কথা মনে পড়ে যায়। আমি তখন হচ্ছে মানে ওই প্রোফাইলটাতে গিয়ে দেখি যে ওই প্রোফাইলটাও সেম ওরকম আগে যেরকম মানে মানুষটাকে দেখে বোঝা যায় যে মানে তন্ত্রমন্ত্র মানে যারা করে ওই রকম টাইপের দেখতে, মানে কালো কিরকম জানি দেখতে আসলে। মানে লুকসের কথা আমি বলছি না, মানে আমি বলছি আর কি যে মানুষের ফেসটা দেখলেও বোঝা যায় অনেক সময় যে মানুষটা কিরকম হবে। তো আমি কি করেছি, আমি আর কোনোভাবেই যে তিনি যে বিড়াল পালেন বা কোনো রকমের কোনো পশু পাখি পালেন সেসব ওনার প্রোফাইলে গিয়ে আমি কিছুই বুঝতে পারলাম না। তো আমার মানে এতটাই ভয় লেগে গেছে যে এরকম ধরনের মানুষ আবার আমার প্রোফাইল মানে আমার পোস্ট দেখছে, আবার সেটা দেখে আমার মেসেজ করছে, আমি সাথে সাথে ওনাকে ব্লক করে দিয়েছি। তো সেজন্য আমি এসব মানে আজকে সারাদিন এটা নিয়ে পোস্ট করছি আর কি। কালো বিড়াল নিয়ে সামনে তো অমাবস্যা আসতে চলেছে, কালো বিড়াল নিয়ে মানুষে এত খারাপ খারাপ মানে জিনিস করে, বিড়ালগুলোকে এত অত্যাচার করে, ওদের অত্যাচার করে। অনেকে শুনেছি নাকি কালী পুজোর আগে আগে নাকি বলি দেয়, এসব করে। মানে আমি তো আমার এসব শুনে মানে আমি অসুস্থ হয়ে যাওয়ার মতো আমার অবস্থা হয়। কখন এই ছোট ছোট প্রাণগুলো নিয়ে যে মানুষে এরকম করতে পারে সেটা মানে ধারণার বাইরে। তো সেজন্য আমি বলেছিলাম যে কেউ যদি ওরকম আমার পোস্টে যেহেতু দেখে আমার বিড়ালের বাচ্চাগুলোর মা মারা গেছে আমার একটা ফ্রেন্ডের, তো সেটা আমি পোস্ট করেছি যে কারো কাছে মানে ফস্টার সে আছে নাকি, যে বিড়ালের বাচ্চাগুলোকে বা কেউ নেশা করতে পারবে নাকি, বিড়ালের বাচ্চাগুলোকে পালতে পারবে নাকি। তো সেই পোস্টে দেখে আমাকে জিজ্ঞাসা করছে কালো মেয়ে বিড়াল রয়েছে নাকি, আর আমি তার প্রোফাইলে গিয়ে দেখি মানে আবার একটা ওনার প্রোফাইলে কালো জাদুর নামে এরকম একটা ভিডিও ছিল, মানে ইউটিউবে চ্যানেলও হয়তো রয়েছে ওনার।
এরকম একটা ভিডিও দেখলাম, মানে থাম্বনেইলটা ছিল, লিংক দিয়ে রেখেছিল যে কালো বিড়াল দিয়ে তন্ত্র সাধনা করে কি করুন, ব্ল্যাক ম্যাজিক করে, কি লেখা ছিল যে ব্ল্যাক ম্যাজিক করে ও আপনাদের দুশ্মনকে কিভাবে, মানে হিন্দিতে ছিল, নিজেদের শত্রুকে কিভাবে এসে করবেন, নাশ করবেন। আমি ওগুলো দেখে সাথে সাথে ওনাকে ব্লক করে দিয়েছি। তো সেজন্য আমি এসে করছি যে এইসব মানুষ মানে সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, ক্যাট ফ্যামিলিগুলো, ক্যাট যে গ্রুপগুলো রয়েছে সেগুলোর সাথেও জড়িত রয়েছে। আমরা জানি না যে আমাদের মাঝে যে মানে এরকম মানুষ লুকে রয়েছে। তো সেজন্য আমি বলছি যে যারা যারা মানে বিড়াল দেবেন অ্যাডপ্টে, তারা অবশ্যই যাকে বিড়ালটা অ্যাডপ্ট দিবেন, যে কোনো বিড়াল হোক, শুধু কালো বিড়াল না, শুধু বিড়াল না, যে কোনো পশু পাখি হোক, হ্যাঁ, বিশেষ করে কালো বিড়াল, মানে যাকেই দেবেন তার আগে ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেবেন, উনি কি করেন, কাজ কি করেন, সব কিছু ব্যাকগ্রাউন্ড চেক করে নিয়ে তারপরে বিড়াল দেবেন। কালো বিড়াল নিয়ে যে এত কিছু হতে পারে সেটা মানে আমার ধারণা বাইরে। আজকে সকাল থেকে মানে ওই লোকটার মেসেঞ্জারে মেসেজ আসার পরে যে কালো বিড়াল রয়েছে কিনা, তারপরে ওনার প্রোফাইলে গিয়ে মানে এরকম জিনিস দেখে আমার মানে সারা দিনটা আমার এত খারাপ যাচ্ছে। আর কিছুদিন থেকে তো আমার দিন খারাপ যাচ্ছেই, গলু হারিয়ে গেল, তারপর আবার আমি কোনোদিনও অ্যাক্সিডেন্ট দেখিনি, আমি কালকে প্রথম আমি লাইফ অ্যাক্সিডেন্ট দেখেছি, যেটা দেখে আমার আজকে পর্যন্ত চোখের সামনে ওগুলোই ভাসছে। তারপরে আজকে এরকম বিড়াল নিয়ে, এইসব কালো বিড়াল নিয়ে সব তন্ত্র মন্ত্র করে এরকম মানুষজন যে আমার পোস্ট দেখেছে, এটা নিয়ে মানে আমার প্রচন্ড ভয় লেগে গেছে। সেজন্যই আমি সারাদিন থেকে এগুলোই বলছি সবাইকে, যাতে কেউ কালো বিড়াল কাউকে দেওয়ার আগে বা যে কোনো বিড়াল কাউকে দেওয়ার আগে দয়া করে তার পুরো ব্যাকগ্রাউন্ড জেনে নিয়ে তারপরেই দিবেন। আরও অনেক রকম খারাপ কাজ করে কালো বিড়াল নিয়ে, সেটা তো আমরা তো জানি না, এগুলো শুনেছি সেটাই। আর আমাদের এখানে পাশেও একটা কালো বিড়াল ছিল, হ্যাঁ, মাঝে সাঝে আসতো। এরা তো ঘরে থাকে, এদেরকে দেখে মাঝে সাঝে আসতো, সিঁড়ি দিয়ে উঠে চলে আসতো রাত্রেবেলা। একদিন আমার হাজবেন্ড দেখে ওকে ভয়ও করেছিল, কারণ রাত্রেবেলা বেরিয়েছিল তো লাইট না জ্বালিয়ে বেরিয়েছিল, আর বিড়ালের চোখ তো রাত্রেবেলা অন্ধকারে জল জল করে। তো সিঁড়ির মধ্যে কি একটা কালো মানে চোখগুলো জল জল করছে, আসলে ঘুম থেকে উঠে মানে বেরিয়েছিল কোনো একটা কারণে, দেখে ভয় পেয়ে গেছিল। তারপরে আমি ওকে বলছি, ও বলছে কি এটা জল জল করছে, রাত্রি 12টা-1টা হবে হয়তো, ওরকম সময় কোনো কিছু দেখলে তো ভয়ও লাগে একটু। তো আমি তখন বললাম না না পাশের বাড়ির কালো বিড়ালটা হবে হয়তো। তখন হচ্ছে লাইট জ্বালিয়ে দেখলো ও কালো বিড়ালটা, হ্যাঁ। তো ওকেও না কিছুদিন থেকে দেখছি না, ওই কালো বিড়ালটাকেও মানে কিছুদিন ধরে দেখছি না। আসলে আমার ভয় হয় যখনই আমি কোনো মানে কালো বিড়াল দেখি। হ্যাঁ, আমাদের বাড়িতে যে কালো বিড়ালটা আসতো বললাম, ও মানে আসতো, খেতে চলে যেত, তো হচ্ছে হঠাৎ করেই সেই কালো বিড়ালটা হঠাৎ করেই গায়েব হয়ে যায়। মানে এরকম করে মানে যত আমি দেখেছি যে কারো বাড়িতে কালো বিড়াল রয়েছে বা কিছু, মানে দেখি কালো বিড়ালগুলো থাকে না, মানে বেশি দিন, কিছুদিন পরেই দেখি মানে গায়েব হয়ে যায়। তো এগুলো ওরা তো আর হারিয়ে যাবে না। আর বেশিরভাগ ছেলে বিড়াল হারায়, মেয়ে বিড়াল তো কোনোদিনও হারায় না। যতটা মেয়ে বিড়াল, আমি যত বছর থেকে বিড়াল পালি আমি এটুকু জানি যে মেয়ে বিড়াল সহজে হারায় না, ছেলে বিড়ালই হারায়। কারণ ছেলে বিড়ালগুলোকে অন্য ছোটো বিড়াল ধরতে আসে, প্লাস নিজেরাও ছেলে বিড়ালটা নিজেরাও হেঁটে আসলে মেয়ে বিড়ালের পিছনে ধরে ধরে অনেক দূরে দূরে চলে যায়, তো ভেবে হারিয়ে যায়। কিন্তু মেয়ে বিড়ালরা সহজে হারায় না। বিশেষ করে কালো বিড়ালরা বেশি কালো বিড়াল চুরি হয়, কালো বিড়াল হারায়। তো আমার মনে হয় এগুলো মানে যারা এই ধরনের লোক রয়েছেন আমাদের সমাজের মধ্যে লুকিয়ে রয়েছে, এরকম অনেক ধরনের লোক যাদের বাইরে থেকে হয়তো বোঝা যায় না, কিন্তু ভিতরটা হয়তো খুবই খারাপ, তারা এই ধরনের কাজ করেন চুরি করে। আর বিড়াল চুরি করা যারা জানেন, বিড়াল তো ধরা মানে সাধারণ মানুষ যারা বিড়াল পশু পাখি পালেন না তারা সহজে একটা বিড়াল ধরতে পারবে না, কিন্তু যারা পশুপ্রেমী আমরা, যারা পশু পাখি নিয়ে সবসময় থাকেন, তাদের কাছে পশু পাখি ধরা কোনো ব্যাপার না। আমার মনে হয় আমার পাশের কালো বিড়ালটাও অনেক দিন থেকে নেই, ওকে 2 সপ্তাহ যাবৎ দেখছি না, 2 সপ্তাহ অনেক দিন হয়ে গেল দেখছি না।
2 সপ্তাহই হবে হয়তো। হ্যাঁ, আমি আমার এফবিতে ব্লগ দেওয়া শুরু করেছি 3 সপ্তাহ হবে। তো প্রথম সপ্তাহ তো ছিল পুরো, তারপর থেকে আর দেখছি না 2 সপ্তাহ থেকে। নিশ্চয়ই ও চুরি হয়ে গেছে। আমার এত খারাপ লাগে, একটা ছোট্ট প্রাণের সাথে মানুষ এরকম অত্যাচার করতে পারে। আমার এত খারাপ লাগে, ভাবলেই মানে শরীরটা অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই মহাশয় কোথায় ছিল? পিটুনি দেয় নাই? ওটাই তো, এই মহাশয় যে কোথায় ছিল? এই মহাশয় এসে যেভাবে কান্না করছিল, এই যে এগুলো লাল হয়ে গেছে পুরো, চোখের এখানে কাটা ওখানে কাটা, ওটা আমি বুঝতেই পেরেছি যে হুলো বিড়াল এসেছিল। তো আজকে তো আমি ওদের নিয়ে যাইনি মামা বাড়িতে, আমাকে তো রোজ দিন ওখানে যেতে হয়। তো আজকে আমি পড়াচ্ছি টিউশন, তখন দেখি ওই হিরো বিড়ালটা আবার এসেছে। হুলো বিড়ালটা এসে একদম মানে সোজা আমাদের ঘরে ঢুকে যাচ্ছে, মানে গোলুকে মারবে এরকম একটা ভাব সব নিয়ে ঢুকে যাচ্ছে ঘরে। তো তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে হুলোটাই ওকে নিয়ে গেছিলো। আমার গোলু প্রচন্ড ভীতু, ও কোনো মেয়ে বিড়ালের পিছনে ছুটবে সেটা তো মানে স্বপ্ন ভাবা যায় না। ও একটা বাচ্চা বিড়ালতে খুব ভয় পায়। ওকে হুলোই মেরে নিয়ে গেছিল, চোখ টোক ফুলে গেছে বেচারা। এসে ফিরে যে পেয়েছি এটাই অনেক। আমি আর কোনোদিনও ওদেরকে ওখানে নিয়ে যাব না। এখানে ক্যাট প্রুফ করা রয়েছে, এখানেই থাকবে। ঘুরতে নিয়ে গেলেও 1 ঘন্টার জন্য নিয়ে যাবো, সাথেই থাকবে, আবার নিয়ে চলে আসবো। মানে 2-3 দিন নিয়ে গিয়ে ওখানে থাকবো, সেটা আর কোনোদিনও করবো না। আর হ্যাঁ, অনেকেই কালো বিড়াল কেনার জন্য খুঁজে বেড়ায় দেখেছি, কিন্তু বিষয়টাকে এইভাবে ভাবিনি। তবে যা শুনলাম তোমার মুখে, বিষয়টা এবার থেকে নজর রাখবো। হ্যাঁ, অবশ্যই নজর রাখবেন, অবশ্যই। মানে বিড়াল কাউকে দেওয়ার আগে তার পুরোপুরি ব্যাকগ্রাউন্ড একদম জেনে নিয়ে সে কি কাজ করে না করে, উপর থেকে যা কাজ দেখাচ্ছে সেটা না, মানে ভেতরে কাউকে একটা বিড়াল দিলে অন্তত মানে একদিনে ধরুন আজকেই কেউ বললো যে হ্যাঁ আমি নিব বিড়ালটাকে, তো কিছুক্ষণের মধ্যে দিয়ে দিলাম, বা 1-2 দিনের মধ্যে দিয়ে দিলাম, সেটা না করাই ভালো। 3-4 দিন মানে 1 সপ্তাহের মতো দেখে পুরোপুরি জেনে নিয়ে কাকে দিচ্ছি, সে কোথায় থাকে, কি করে না করে, সব কিছু ভালো মতো যাচাই করে নিয়ে দেওয়া উচিত। কারণ আমাদের একটা শখের, আমাদের মানে এরা কি বলবো, নিজেদের বাচ্চার মতো। তো এরকম এসে আমরা কখনো যাদের অনেক হয়ে যায় বিড়াল, যাদের অনেকগুলো হয়ে যায়, তারা তো রাখতে পারে না, বা অনেকের অনেক সময় প্রবলেম হয়ে যায় যে রাখতে পারে না, অ্যাডপ্ট দিতে হয়, অ্যাডপ্ট দেওয়ার মতো পরিস্থিতি এসে পড়ে, বা অনেক রেস্কিউ করা থাকে। তো আমরা যাকে দিচ্ছি তাকে দেওয়ার পর আমরা যদি কোনোভাবে জানতে পারি, যারা এগুলো করে তারা তো জানতে দেবেই না, তাও যদি আমরা কোনোভাবে জানতে পারি যে তার সাথে এরকম হয়েছিল, তখন আমাদের কি অবস্থা হবে বলুন তো? তখন আমরা তো সেটা সহ্য করতে পারবো না কোনোভাবেই। তাই মানে বিড়াল দেওয়ার আগে সবাই যাকে দিচ্ছেন তাকে ভালো মতো যাচাই করে নিয়ে তারপরেই দেবেন, এটাই বলতে চাইছিলাম। গুলিশো না ও লিয়ে বসে রয়েছে। তো আমি এখন ওদেরকে খাবার দিয়ে দিই। এই যে বালিশ 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 বালিশ, চলো চলো খাবা। গুলিশো না, সবাইকে বলে দাও বাই বাই, গুড নাইট। আমরা এখন মিডনাইট ডিনার করব, সেকেন্ড ডিনার তাও আবার, তাই না? 12টা বাজতে চললো প্রায়, এখন আমরা মিডনাইট ডিনার করব। এত রাত্রে কি খাওয়া যায়? আমি শুনেছি এত রাত্রে খেলে নাকি ভূত ধরে, গুলু বাবু। না, তোমরা থাকতে আমার কিসের ভূতের ভয়, তাই না? তোমরা ভূতকে ঢিসুম ঢিসুম করে তাড়িয়ে দিবা, তাই না? এখানে ওই হুলোটা মেরে একদম এখানে এসে করে দিয়েছে, কেটে দিয়ে দাঁত দাঁত বসিয়ে দিয়েছে। ভেটে নিয়ে গেছিলাম ওকে আজকে, নিউটার করানোর ব্যাপারটাও বললো যে 1 মাস পরে করবে। যিনি করাতেন উনি আবার বাইরে চলে গেছেন, তো উনি আবার 1 মাস পরে ফিরবেন, তখন দুজনকেই নিউটার করিয়ে দিব। এই যে 2 ভাই বোন। ও তো নিউটার করা হবে না, ওকে স্প্রে করাতে হবে। আমার সুন্দরী, আমার কিউট সুন্দরী। এই সুন্দরীর সাথে একবার এরকম হয়েছিল, সুন্দরীকেও একবার নিতে চেয়েছিল একজন ছোটবেলায়। এখন যেমন ওর গায়ের কালারটা এরকম দেখা যাচ্ছে, একটু লাইট লাইট, তো ছোটবেলায় পুরোপুরি ডার্ক ছিল। আমি ফটো তুলে যে পোস্ট করতাম, ওই পোস্ট দেখে একজন বলেছিল যে এটা কালো মেয়ে বিড়াল। সুন্দরী নাম, যেহেতু আমি তো সবসময় নাম দিয়েই বলি, আমি বলছি হ্যাঁ
বলে কি তাহলে আমাকে দিবেন? আমি বলে কি পুরোপুরি কালো লাগবে। আমি ভেবেছিলাম হয়তো নেওয়ার জন্য বলছে। আমি বলছি আমি তো দিব না, আর প্রথমত আমি তো দিব না, দ্বিতীয়ত পুরোপুরি কালো না। তবে বলে কি না, পুরোপুরি কালো লাগবে। আমি তখন সেরকম বুঝিনি, এখন যেরকম বুঝি। তো সেই সব লোকজনকে দেখলে মানে আপনারাও সব কিছু থেকে ব্লক করে দেবেন, সোশ্যাল মিডিয়া টিডিয়া সব জায়গা থেকে ব্লক করে দেবেন। তো সেটাই বলতে চাইছি। চলো চলো খাবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ টাটা, পড়িস না। ও পড়ি ঘুমও পেয়ে গেছে। চলো সবাইকে টাটা বাই বাই বলে দাও, গুড নাইট। আমরা সেকেন্ড ডিনার করি। টাটা বাই বাই।